গাইস, এই দেখো কলা নিয়ে চলে এসেছি খাবো বলে। দাদা নেই ঘরে, তা বৌদির মন কলা খাবো করে। তা হ্যালো গাইস, আমি বলছি এসকে। আমার ভিডিও দেখার জন্য প্লিজ কানে হেডফোনটা একবার গুঁজে নাও। বলেন কি? তা আজকে রোস্ট হতে চলেছে বৌদির কলা খাওয়া। সবাই মিলে চলো যাই বৌদিকে আজকে কলা খাইয়ে আসি। গাড়ি স্টার্ট কর। তা চলো গাইস শুরু করা যায় আজকের ভিডিও। হৃদয়ের আয়নায় যে ছবি ভাসে তার কথা কানে কানে বলো আমাকে। কলাটা খাওয়া ছিল সকালে, কিন্তু ভুলে গেছি কি করব, তাই এখন খেতে চলে এসেছি। হরি বৌদি তুমি খেতে ভুলে যাও, তা দাদাকে মাঝে মাঝে বলতে পারো না তোমাকে খাইয়ে দিবে। বলেন কি? আরে বাবা, খাওয়া নিয়ে দরকার বলো। তা বলি বৌদি তুমি কোন কলা খাও, সিঙ্গাপুরি না কাঁঠালি? তোমাদের দাদা ভাই বলে যখন খেতে ইচ্ছা করবে তখনই খেয়ে নিও। তা বলি বৌদি তুমি তো দাদা ভাইয়ের পারমিশন ছাড়া তো খেতে পারবে না, না দাদা ভাইকে তো বলেই কলা খেতে হবে না? আমি কোনো সময় কোনো জিনিসই টাইমে খাই না, ঠিক আছে? তা বলছি বৌদি তুমি তো সবকিছু জিনিস ঠিকঠাক টাইমে খাও না, তা শসা গাজর বেগুন এগুলো কখন খাও? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। যেটা রাতে খাওয়া দরকার সেটা খাই ভোরে, আর যেটা দুপুরের খাবারটা খাবো সেই রাতে। আর বলছি বৌদি দাদার খাবারটা কখন খাও, যেসব খাবারগুলো দাদা নিয়ে আসে? বাবা কি নরম বল। টেস্ট দেখে দেখে বৌদি ঠিকঠাক দেখতে পেলাম না কতটা ঢোকালে কলাটা মুখে। দেখি বাবা, বৌদি তো পুরো কলাটাই মুখে ঢুকিয়ে ফেললো। বলেন কি? रुको जरा सबर करो, बोला धक्का मुक्की। নরম না, কি বলবো। তা বৌদি কলা খেতে তুমি তো খুব ভালোবাসো না? তা দাদা তো বাড়িতে থাকে না, তা কলা কি দাদা তোমার জন্য নিয়ে আসে বাজার থেকে বলো? गजब बेइज्जती है। খুব ডিস্টার্ব করছে, খেতে দিচ্ছে না, এত নরম মনে হয়। বৌদি তোমার চুলগুলো যখন ডিস্টার্ব করছে আমার কাছে একবার এসো না, আমি তোরে মলম লাগাই দেবো। চালিয়ে দিই তোমার মাথায়, তুমি ন্যাড়া হয়ে যাবে, তাহলে কলা খেতে খুব ভালো লাগবে তোমাকে।